নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন ঘড়িতে 7:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু ছোলা আর বাদামটা খেয়ে নিচ্ছি। তার 10 থেকে 15 মিনিট পরে একটু চা খাবো, তার জন্য চাটা করে নিচ্ছি। চায়ের জলের গরম হয়ে গেছে, মধ্যে চিনি আর চা পাতাটা দিয়ে চাটা করে নিলাম। চাটা করে নিয়ে চাটা দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেব। আজকে একটা ইউএসসি করতে যাওয়ার আছে, তাই জন্যে সকাল সকাল এখন 9টা বাজে। এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। রুটির সাথে গরম গরম জিলাপি দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে কিছু কাজ আছে ঘরে, সেই কাজগুলো করে তারপরে 11টা এখন বাজতে যায়। এখন বেরিয়ে পড়েছি, যা লাগে সব নিয়ে বেরিয়ে পড়েছি। ইউএসসিটা করাটাও গুরুত্বপূর্ণ। এই ইউএসসিটা কী করছি, কী ইউএসসি করছি না করছি সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে সব বলে দেবো। তোমরা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। ইউএসসিটা তোমরাও অবশ্যই, তোমাদের ডাক্তার যদি বলে থাকে অবশ্যই এই ইউএসসিটা করে নিও। এই ইউএসসিটা খুব সুন্দর এবং একটা খুব ভালোভাবে এই ইউএসসিটা করা যায়। সেখানে চলে এসেছি। এসে বেশিক্ষণ আমি ভিডিও করিনি, কারণ কি প্রত্যেকটা ইউএসসিতেই আমার একটা ভেতরে খুব টেনশন একটা কাজ করে যে কি হবে না হবে, কীরকম রিপোর্ট আসবে, কতক্ষণ লাগবে, কীরকম সব কিছু ঠিক আসবে কি না, সেরকম একটা টেনশন কাজ করে। তাই জন্য বেশি ভিডিও করতে পারি না সেই জায়গায় গিয়ে। তো যেটুকু একটু ভিডিও করি তোমাদের সাথে সেটুকু শেয়ার করি। ভিডিও সেরকম করার ইচ্ছাই থাকে না আমার, তোমাদের জন্য আমি একটু করি যে তোমরাও একটু দেখো। ইউএসসিটা আমার করা হয়ে গেছে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কীরকম কী খরচ না খরচ সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো অন্য ভিডিওতে। সেগুলোতে সব কিছুই বলা থাকবে, কীরকম কী ইউএসসি করছি না করছি বা কত টাকা খরচ হচ্ছে, সব কিছু বলে দেবো। এখন সেখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এবার বাড়ির পথে রওনা দিয়েছি। বাড়িতে গিয়েও কাজ আছে, কারণ কি দুপুরের কিছু খাবার রান্না করা হয়নি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে বেশ 7 থেকে 8 জন এরকম ইউএসসি করেছে, তাই জন্য অনেকক্ষণ দেরি হয়ে গেছে। 11টা বেজে গেছে। তারপর গেছিলাম, আমাদের 11:30 টাইম ছিল, কিন্তু সেখানে আমাদের 12টা 15 থেকে 20 বেজে গেছে। তারপরে সেখান থেকে ইউএসসি করে বাড়ি আস্তে আস্তে এসেই ফ্রেশ হয়ে নিয়ে প্রথমেই আগে একটু হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, কারণ কি আজকে কিচ্ছু করবো না, খিচুড়ি করবো। আর একটু বৃষ্টিও হচ্ছিলো, তাই ভাবলাম একটু খিচুড়ি করি। তাই জন্যে চালটা ধুয়ে, গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো, তো চালটা ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে। আর এদিকে ডালটা, মুগের ডালটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। মুগের ডালটাও ভালো করে ধুয়ে চাল আর ডাল দিয়ে দিলাম একসাথে, আর দিয়ে দিয়েছি কটা আলু আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে এটা বসিয়ে দিয়েছি। তারপরে ঘরের আরও যাবতীয় যা কাজ ছিল সেসব পরিষ্কার করে ঘরের জামা কাপড় ধুয়ে তারপরে এখানে দেখে নিচ্ছি একবার খিচুড়িটা প্রায় এখনও অনেকটা বাকি আছে। আর খিচুড়ির সাথে যে ভাজা খাবো তার জন্য একটু বেগুন, আলু, পটল ভেজে নিয়েছি, আর একটু পাঁপড় ভাজবো লাস্টে। তো এখানে খিচুড়িটা হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো, জিরে, শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে খিচুড়িটা তৈরি হয়ে গেছে। খিচুড়িটা নাবিয়ে রাখবো, আর এর মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। নিজে ফ্রেশ হয়ে নেব। আর এদিকে ভাজাগুলো হয়ে গেছে, বেগুন, পটল, আলু আর শুকনো লঙ্কা আর পাঁপড় ভেজে নিয়েছি। এবার লাঞ্চটা করে নেব। এখন 2:45 বাজতে যায়। ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা করে নিচ্ছি। খিচুড়ির সাথে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর পাঁপড় ভাজা, এই দিয়ে লাঞ্চটা করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে তারপর একটু ফল খাবো। আজকে একটু মুসুম্বি আর বেদানা খেয়ে নিয়েছি। বেদানা খেয়েছি এটা 4:30 নাগাদ। আর তারপরে সন্ধেবেলায় একটু চপ নিয়ে এসেছিলো, এখানে 2টো আলুর চপ, একটা ফুলুরি দিয়ে ভালো করে মুড়িটা মেখে
মুড়িটা খেয়ে নেব। সন্ধেবেলার টিফিনটা করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবে।